ছিল, তুই দেখেছিস ওই যে গল্প বলি সেদিন 7 বছর পরে বাচ্চা হলো। ডাক্তার দেখিয়ে দেখিয়ে খাসতে গেছে, লাস্টে ওই হুলুক কবিরে দেখিয়ে যেটা আইনে কি বুঝে ওখানে যখন গেছে, ওখানে যাওয়ার পরে তখন হাত খানটা 3টে লম্বা লম্বা করে আঁক কেটে দিয়ে হাত খান খেয়ে দিয়েছে আর দিয়ে খুন লম্বা মেরে দিয়ে কেমন করে খারাপ করে খেয়েছে। বলছে কাপড় টাপড় কাটাকুটি কোনোদিন কি দেখা এতদিন কোনো ফিকির ছিল না, ভঙ্গামি দেখেন ইসলামের মধ্যে এরা শুরু করেছে। একদিন মেয়ে এসেছে আর ওর ভাতিজিকে বলেছে কাপড়খান তাড়াতাড়ি তুলে তো টাকিতে বুনিয়ে দিয়ে চলো, ছোট বাচ্চা ওপর থেকে তুলতে পারেনি, নিচে থেকে টেনেছে, কোনা থেকে গেছে। আজ ওর কোনা মনে করেছে কাপড়ের কোনা নয়, বলছে কাপড় কেটে দিয়েছে, মানে কোপ কেটে দিয়েছে। তো কি করবো ভাই, কি করবো, কি করবে? কোপ খুলাইতে গেলে জান নিতে গেলে জান দিতে হবে। শুরু হলো। এবার ওখানে যাওয়ার পরে পবিত্র বলে, পবিত্র চড়ে গেলে হ্যান করবে, ত্যান করবে, আল্লাহ আমাদের মাহফুজ করুক। বন্ধুরা আমার, তারপরে যদি না হয় তখন বলবে তাবিজ দিয়ে আলো, তোমার পিছের মানুষ লেগে আছে, আজ ভরি ভরি তাবিজ পাবেন, সেরেকে নেমে যায়। শোনেন, আল্লাহ পাকের নবী বলছেন আজকে অনেক মুসলমানের গলাতে তাবিজ পাবেন, অনেক পুরুষ মানুষের হাতে দেখবেন ধাগা পাবেন। আল্লাহ রে আল্লাহ, আমাদের দিকে বকরি যখন ছাড়ায় তখন বকরির নেঠে একটা লাল ধাগা বেঁধে দেয়, পায়ে একটা লাল ধাগা বাঁধে। কিন্তু বর্তমানের যুবককে কি হয়ে গেল, মনে হয় লম্বা তাকে পেচিস ধরে নিয়েছে, এরা হাতে ধাগা বাঁধতে শুরু করেছে। আমার বন্ধুরা, আর কত যুবককে পাবেন, কত মা বোনকে পাবেন তাবিজ ঝুলিয়ে আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যেই ব্যক্তি সিধা তাবিজ লাগালো ফাকাদ আশরাক, সে শিরক করলো। ওই আমার মা বোনেরা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারে, কোন অন্য গুনাহ যদি তুমি করেছো, শিরক ছাড়া অন্য কোন গুনাহ, বান্দা নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিব। আমি আল্লাহ যদি আমার খুশি হয়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কিন্তু বান্দা শুনে রাখ, আমার বরাবর কাউকে করে দিয়ে অন্য কাউরের কাছে সন্তানের আশা করবি, অন্য কোন মানুষের কাছে ভালো হওয়ার অসুখ থেকে ভালো হওয়ার আশা করবি, আমার কাজটাকে কোন মাখলুকের মধ্যে জানবি, আমার মাখলুককে আমার সমাতুল্য করে দিবি। বান্দারে, এটা আমি কোনদিন বরদাস্ত করে নিতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না। আর এই গুনাহ আমি আল্লাহর এলান করে দিলাম, আমি কোনদিন ক্ষমা করব না। এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। কিন্তু আজ শিরক পর্যন্ত করে লাই। দেখেন, ওই যে চাদর ঘোরাফেরা করছে প্যান্ডেলের মধ্যে, আপনারা চাদরে চাঁদা দিয়ে দেবেন। আর ওই মহিলার দিকেও চাদর নিয়ে ঘোরাফেরা করছে, ওই চাদরে আপনার টাকা পয়সা দেবেন, যা দেবার দাম ওই চাদরে দিয়ে দেবেন। আর যারা ওই যে সরানি আছেন রোডে, ওনারা প্যান্ডেলের মধ্যে চলে আসুন। किस्मत का तमाशा, जे अर्श पे बैठल दूर करेला तो हर मुश्किल, जे अर्श पे बैठल दूर करेला तो हर मुश्किल, हर दम ओहे मालिक से लगा के रखे अपन जानो दिल, पूरा होई तो
किसी बात का तमाशा। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দূর দূর থেকে ছুটে আসা এবং অত্র এলাকার সকল ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের কবলা সরলা আমার মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের আদরকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের সেরামণি মা আমিনার লাল মরুর দুলাল বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে একটু তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের দুটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে ধৈর্য সম্বন্ধে, সবুর সম্বন্ধে কিছু আলোচনা করব। তারপরে আমার মাথায় যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে সঠিক বলার তৌফিক দেন এবং আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে এবার সবারই প্রায় পরিচিত হয়ে গেছে। भैया हम के आप सब केहू जानेला कि हम बिहार के हैं। ये बिहार एक समय रहल जब झारखंड बिहारों में रहेला। ये 2000 में भैया जब बाप के परिवार जब बढ़ जाला, तब इंसान के परिवार बढ़ जाला तो फर्क करे में मजबूर हो जाला। तो बिहार के एगो झारखंड भी हिस्सा रहल। जब बड़ हो गई तो काट के छोट हो गई, बाप के तुम तीन बेटा थके जुदा करे दे छोटो भाई, तो बिहार के झारखंड के जो जुदा करे दिए आलादा है। किंतु भाई लेकिन भैया जोन बड़ा बेटा के लगे बा वो बाप के लगे नहीं खे, जोन बेटा के लगे बा वो बाप के लगे नहीं खे। मतलब जो झारखंड में बा वो बिहार में नहीं खे। अरे कुदरत के कुल खजाना झारखंड में बा। ई झारखंड बा जो देश के आन बा, हमनी के शान बा, जहाँ सबके जान बा, जहाँ पतरन के खान बा, जहाँ कोयला के कान बा, जहाँ के पत्थरन से देश भर में बनत मकान बा। और उहे तो ई झारखंड बा। लेकिन बिहारियन के एगो शान बा, बिहारियन के কিন্তু বেটা যতই বড় হয় বাপ থেকে বড় কোনদিন হতে পারে না। हम बिहारियन की एगो शान बा कि जिंदगी झंड बा फिर भी घमंड बा। के एटे केने बोललाम যে যতই हम झारखंड के बारे बेटा एलेगा बाप बापी থাকবে, ঠিক বানা भैया। अरे रवल माशाल्लाह भोजपुरी निमन, ई भोजपुरी जवान निमन जवान बा। खाली समझ में आई तो बोली के रवा, हाँ हमनी के समझ में आवेला रवा बोली बोलब। अगर समझ में ना आई तो भैया हमके रोक दिया जाए के ना मौलाना हमनी के समझ में नहीं के आबदा रवा भोजपुरी छोड़ के बांग्ला में बोली। हां इंशाআল্লাহ মাঝে মাঝে ভোজপুরি হবে আর হাদিস ও কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা আমার, তাহলে আজকে আমার বিষয় হলো ধৈর্য। মানুষের জীবনে ধৈর্যের অনেক প্রয়োজন। আমরা আদম সন্তান, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 60 বছর জীবন দিয়েছে, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছর, কাউকে 110-20 বছর। এই 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন রকমের আজমাইশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক রকম পরীক্ষা করেন। ওই সময়তে আমরা কি করি, ওই সময়তে আমরা ধৈর্য হারা হয়ে যাই। আর ধৈর্য হারা হয়ে অনেক মানুষ করে কি শিরক পর্যন্ত করে নেয়। কিছু মানুষ তো জীবন পর্যন্ত দিয়ে দেয়, কিছু মানুষ আল্লাহকে গালি দেয়, কিছু
কিছু না শুকরি করে নেয়। যেমন কিছু জীবনে এইরকম সমস্যা চলে এলো, অনেকগুলো জীবনকে দেখবেন যুবককে। কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, বাপদাদাকে যে টেনশন করেছে, একটা কোনো সমস্যা জীবনে চলে এসছে, সহ্য না করতে পেরে বাপদাটাই জীবন দিয়ে দিয়েছে, রাখবো। সামান্য দুনিয়ার একটা মুসিবত ঝেলতে পারলেন না, সহ্য করতে পারলেন না, নিজের জীবন দিয়ে দিলে। তো মানুষ আত্মহারা হয়ে যায়, কি করে দেয়, নিজের জীবনকে দামে লাগিয়ে দেয়। অনেক সময় নাশুকরি করে দেয়। কিছুদিন যখন লম্বা বেমারে পড়ে থাকে, তখন আল্লাহ এরকম টেনে করে দিয়ে, কিছু গেল মহিলারা তো বলে, কিছু মানুষ তো মুখ চাইতে শুরু করে দেয়, মুখ চাইতে লাগে যে আমার মরণ কেনে নেই। জীবনে নামাজ পড়েনি, মরার পরে যে জীবনের আর কোনোদিন মরণ নাই, পরবর্তী জীবন যেটা আখিরাতের জীবন, যেখানে এখানে তো কষ্ট হলে বেশি থেকে বেশি কষ্ট হলে, আজ না মরি কাল মরবো, 5 বছর 10 বছর 20 বছর, কিন্তু মরে যাবে। কিন্তু বন্ধু, আখিরাতে আবার যেটা জীবন পাবো, তারপরে আর মরণ আসবে না। ওখানে যদি আপনাকে কষ্ট হয়, সেখানে বাঁচবেন কি করে? আর তো মরণ আসবে না। এখানে তো বেশি কিছু করলে সহ্য না করতে পারেন, বিষ খেললেন, বেশি কিছু করলেন সহ্য না করতে পারে গলায় দড়ি দিয়ে নিলেন, বেশি সহ্য না করতে পেরে মুখে প্রামাণ্য করলেন, আল্লাহকে গাল দিলেন, ওখানে তো আপনার কিছু চলবে না, আর তো মোট আসবে না। তো আমরা মুসলমান ধৈর্য হারা হয়ে যাই, ধৈর্য হারা হয়ে আল্লাহ আজমাইবার লাগে শুরু করি এখান থেকে। একটা আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। আল্লাহ যাকে চান ছেলে মেয়ে দুটোই দেন। আল্লাহ কাউকে বাঁধ করে দেন, বাচ্চা দেয় না। একটা লোকের একটা মেয়েকে আল্লাহ বাচ্চা দেয়নি, 2-4-5 বছর যদি বাচ্চা না হয়, সুবহানাল্লাহ, শুরু করলাম। তখন আমার মা বোনেরা এবার শুরু করে, ডাক্তার আমরাও দেখাই, আর দেখাইতে হবে। ডাক্তার দেখাতে দেখাইতে, আর পরে আপনাকে হাদিস ও কোরআন থেকে বোঝাচ্ছে, ডাক্তার দেখাইতে দেখাইতে মানে কাজ আগাচ্ছে না। আল্লাহ এখনো ভাগ্যে লেখেনি, বাচ্চা পেটে আসে না। একটা মহিলা চট করে তখন বলছে, মা বোন আপনারা ধ্যান করে শুনবেন, মহিলা চট করে বলছে, থাকে বহুটাকে ডাক্তার দেখাচ্ছে, কত ডাক্তার দেখাইল? আচ্ছা ডাক্তার তো দেখালি, তো ওঝা কবিরাজকে দেখেছ? ওঝা ফিকির আমরা বড় বড় ইয়াতে ভণ্ডামিতে পড়ে গেছি যে ওঝা কবিরাজকে দেখেছিনি। বলছে না, ওঝা তো আমার মানি না, ওঝা টোঝা দেখাতে যাইনি। বলছে ছি ছি, কোন কথা কহলি? আমাকে পড়োশিতে যে বলি বহুটা ছিল, তুই দেখেছিস, গল্প বলি সেদিন, 7 বছর পরে বাচ্চা হলো। ডাক্তার দেখিয়ে দেখিয়ে খাসতে গেছে, লাস্টে ওই কবিরাজ দেখিয়ে তাই নাকি? বলছে হ্যাঁ। ওখানে যখন গেছে, ওখানে যাওয়ার পরে তখন হাতখানটা 3টে লম্বা লম্বা করে আঁক কেটে দিয়ে হাতখান খেয়ে দিয়েছে, আর দিয়ে খুন লম্বা মেরে দিয়ে কেমন করে খারাপ করে খেয়েছে। বলছে কাপড় টাপড় কাটাকুটি কোনোদিন কি দেখো? এতদিন কোনো ফিকির ছিল না, ভণ্ডামি দেখেন ইসলামের মধ্যে এরা শুরু করেছে। একদিন মেয়ে এসেছে, আর ওর ভাতিজিকে বলেছে কাপড়খান তাড়াতাড়ি তুলে নিয়ে, তো টাটিতে বুনিয়ে দিয়েছিল, ছোট বাচ্চা ওপর থেকে তুলতে পারেনি, নিচে থেকে টেনেছে, কোনা ছিঁড়ে থেকে গেছে। আজ ওর কোনা মনে করেছে, কাপড়ের কোনা নাই, বলছে কাপড় কেটে গেছে, মানে কোপ কেটে দিয়েছে। তো কি করবো ভাই, কি করবো, কি করবে? কোপ খুলাইতে গেলে, জান নিতে গেলে জান দিতে হবে। শুরু হলো। এবার ওখানে যাওয়ার পরে পবিত্র বলে, পবিত্র চড়ে গেলে হ্যান করবে, ত্যান করবে। আল্লাহ আমাদের মাহফুজ করুক। বন্ধুরা আমার, তারপরে যদি না হয় তখন বলবে তাবিজ দিয়ে আলো, তোমার পিছের মানুষ লেগে আছে, আজ ভরি ভরি তাবিজ পাবেন, শিরকে নেমে যায়। শোনেন, আল্লাহ পাকের নবী বলছেন, আজকে অনেক মুসলমানের হাওয়ালাতে তাবিজ পাবেন, অনেক পুরুষ মানুষের হাতে দেখবেন ধাগা পাবেন।
আল্লাহ রে আল্লাহ, আমাদের দিকে বকরি যখন ছাড়ায় তখন বকরির নেঠে একটা লাল ধাগা বেঁধে দেয়, পায়ে একটা লাল ধাগা বাঁধে। কিন্তু বর্তমানের যুবককে কি হয়ে গেল, মনে হয় লম্বা তাকে পেচিস ধরে নিয়েছে, এরা হাতে ধাগা বাঁধতে শুরু করেছে। আমার বন্ধুরা, আর কত যুবককে পাবেন, কত মা বোনকে পাবেন দাবি ঝুলিয়ে আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যেই ব্যক্তি সিধা তাবিজ লাগালো ফাকাদ আশরাক, সে শিরক করলো। ওই আমার মা বোনেরা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারে, কোন অন্য গুনাহ যদি তুমি করেছো, শিরক ছাড়া অন্য কোন গুনাহ বান্দা, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিব। আমি আল্লাহ যদি আমার খুশি হয়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কিন্তু বান্দা শুনে রাখ, আমার বরাবর কাউকে করে দিয়ে অন্য কাউরির কাছে সন্তানের আশা করবি, অন্য কোন মানুষের কাছে ভালো হওয়ার অসুখ থেকে ভালো হওয়ার আশা করবি, আমার কাজটাকে কোন মাখলুকের মধ্যে জানবি, আমার মাখলুককে আমার সমতুল্য করে দিবি। বান্দারে, এটা আমি কোনদিন বরদাস্ত করে নিতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না। আর এই গুনাহ আমি আল্লাহ আল্লাহর এলান করে দিলাম, আমি কোনদিন ক্ষমা করব না। এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। কিন্তু আজ শিরক পর্যন্ত করে লাই। দেখেন, এই যে চাদর ঘোরাফেরা করছে প্যান্ডেলের মধ্যে, আপনারা চাদরে চাঁদা দিয়ে দিবেন। আর ওই মহিলার দিকেও চাদর নিয়ে ঘোরাফেরা করছে, ওই চাদরে আপনার টাকা পয়সা দিবেন, যা দেবার দাম ওই চাদরে দিয়ে দিবেন। আর যিনারা ওই যে সরানি আছেন রোডে, ওনারা প্যান্ডেলের মধ্যে চলে আসুন।